আচ্ছা, সবাই একটু দিকে মনোযোগ দেন। আমরা টালি ইআরপি 9 সম্পর্কে শিখব। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার, টালি সলিউশন কোম্পানি থেকে। টালি সলিউশন লিমিটেড যে কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, ওই কোম্পানি টালি সফটওয়্যারটা তৈরি করেছে। 1988 সাল থেকে টালি সফটওয়্যারটা বাজারে প্রবেশ করেছে। এখন 2025 সাল। এত বছরে এই সফটওয়্যারটা অনেক গসামাজা হয়ে আপডেট হতে হতে অনেক আপডেট ভার্সনে চলে আসছে। একসময় টালি 7 ছিল, টালি 9 আসছে, টালি ইআরপি আসছে, ইআরপি 9 আসছে। এখন টালি ইআরপি 9-এরও আরও আপডেট ভার্সন। প্রতিটি ভার্সনের মধ্যেই প্রতিটি যখন নতুন করে মেহেদি হাসান কি করতেছেন? টালি লগ ইন করছেন? আচ্ছা, এদিকে মনোযোগ দেন, আমি কথা বলতেছি। তাহলে প্রত্যেকটা ভার্সন যখন আসে, এই ভার্সনটা আসার পরে তারা সিরিয়াল একটার পরে একটা ছাড়ে, ঠিক আছে, আপডেট হয়। শেষ পর্যন্ত এখন চলে আসছে টালি প্রাইম। টালি প্রাইমের মধ্যেও কয়েকটা ভার্সন চলে আসছে। তো টালি ইআরপি 9 হচ্ছে টালি প্রাইমের আগের ভার্সনটা। তাহলে লেটেস্ট ভার্সনটা হচ্ছে কি? টালি প্রাইম। টালি প্রাইমের আগের ভার্সনটা হচ্ছে টালি ইআরপি 9। ইআরপি 9টা এখনও বাজারে বহু পরিমাণ ব্যবহৃত। যেমন কম্পিউটারে আপনার অফিস 7 আছে, অফিস 10 আছে। এখন আপডেট কত ভার্সন চলে আসছে? অফিস 21 পর্যন্ত চলে আসছে, তাই না? তাহলে এরকম বিভিন্ন ভার্সন চলে আসছে, কিন্তু সকল অফিস কি তাদের পুরাতন ভার্সন থেকে আপডেট ভার্সনে আসে না। এখনও অনেক বেশি পরিমাণ অফিস 10 চলতেছে। আপনি বাইরে যখন যেখানে যান না কেন, দেখবেন যে শতকরা অন্তত 90% এখনও পুরাতন ভার্সন 7, 10 এগুলো তো রয়ে গেছে, আপডেট ভার্সনে আসে নাই। এই সফটওয়্যারটা যেহেতু ইউজার অনেক বেশি, জব মার্কেটে যখন যাবেন এটার ইউজারটা অনেক বেশি, এই জন্য আমরা এটাকে কমনলি শেখাচ্ছি। আপডেট ভার্সন আসলে কি, আপনি যদি স্যামসাং একটা মডেল ইউজ করে থাকেন, অ্যান্ড্রয়েড ভার্সন, হ্যাঁ, নতুন আরেকটা মডেল আসছে, তাতে কি হয়েছে? আপনি যদি নতুন মডেলে যান, ওটার মধ্যে দেখা যায় ব্যবহার করতে আরেকটু ভালো লাগে, একটু খুশি খুশি লাগে, একটা আনন্দ লাগে। কথা ক্লিয়ার? নতুন নতুন ফিচার, নতুন নতুন সিস্টেম ওটাতে সংযোজন হয়, ফ্যাসিলিটিস অ্যাড হয়। যাই হোক, তাহলে ইআরপি 9টা আমরা যদি জেনে যাই, টালি প্রাইম যদি কোনো অফিসে গিয়ে আমরা পেয়েও যাই, সেটা আমাদের কাজের ক্ষেত্রে অসুবিধা হবে না, বরঞ্চ সুবিধা হবে আরও। আমরা নতুন নতুন পার্ট আরও পাবো। ক্লিয়ার? ওকে। এ পর্যায়ে আমি টালিটাকে এখানে অন করছি। অন করার পরে আমার এখানে যে পার্টটুকু আসছে, টালি সেট আপ পার্ট আসছে। এই জায়গায় আমার কাছে লাইসেন্স চাচ্ছে। কী চাচ্ছে? একদম নিচে এই জায়গায় এটা বলা আছে এডুকেশনাল মোড। আপনাকে শিক্ষানবিশ হিসাবে এটা এখন দিচ্ছে, কিন্তু এখানে কোথাও লাইসেন্স নেই। যদি লাইসেন্স দেন তাহলে এই জায়গায় লাইসেন্স অ্যান্ড সার্ভিস এর নিচে এখানে লাইসেন্স নাম্বারটা চলে আসবে, আপনি যদি তাদের থেকে কোনো সিরিয়াল নাম্বার নিয়ে থাকেন। এখানে লাইসেন্স নিতে হলে টাকা লাগবে, ঠিক আছে? লাইসেন্স নিতে হলে টাকা লাগবে। এখন লাইসেন্সটা কীভাবে নেবেন? লাইসেন্স হচ্ছে টালি সফটওয়্যারের ওয়েবসাইটে গেলেই আপনি যখন সার্চ করবেন, এখানে নেট তো নাই, আমি দেখাতে পারতেছি না, টালি সলিউশন লিখে যখন লিখবেন গুগলে, সাথে সাথে ওইখানে লগ ইন করবেন, ডাউনলোড করার সিস্টেম আছে ওইখানে। আপনি যদি পেমেন্ট দিয়ে নিতে চান তাহলে সেখান থেকে লাইসেন্স পাবেন। এক্ষেত্রে বিভিন্ন ভার্সন আছে, ওই ভার্সন দেখে কোনটা নিতে চান। লেটেস্ট ভার্সন নিলে লেটেস্ট ভার্সনে যাবেন, পেমেন্ট দিতে হবে। একটা হচ্ছে সিঙ্গেল ইউজার, আর একটা হচ্ছে মাল্টি ইউজার। সিঙ্গেল ইউজার হচ্ছে যে একটা কম্পিউটারে ইউজ হবে, আর মাল্টি ইউজার হচ্ছে অনেকগুলো কম্পিউটারে আপনি সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখন এই সফটওয়্যার নিয়ে যেটা বললাম, আপনি এই সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার আপনি ক্রয় করতে পারবেন। মাল্টি ইউজার মানে হচ্ছে অনেকগুলো ইউজার ইউজ করতে পারবে, ঠিক আছে? এখন এটাকে অন করার পরে এই জায়গায় আসছে অ্যাক্টিভ ইউর লাইসেন্স। আপনি লাইসেন্সটা কীভাবে অ্যাক্টিভ করবেন এই জায়গায় বলা আছে রিঅ্যাক্টিভ ইউর এক্সিস্টিং লাইসেন্স। লাইসেন্স যদি থাকে, লাইসেন্স এখানে দিলে লাইসেন্স অ্যাক্টিভ হবে। আমি যখন এটাতে ক্লিক করব, সাথে সাথে এখানে চাইতেছে ইউনিট অ্যাডমিনিস্ট্রেটর
রাইটস টু পারফর্ম দিস অ্যাকশন। ঠিক আছে, এই জায়গায় দেখা যায় আপনাকে এটা দিয়ে করতে পারবেন। আচ্ছা, আমি স্কিপ চাপ দিয়েছি, সরি, আবার একটু অন করি। ডাউন অ্যারো দিয়ে নিচে নামতে হয়, অ্যারো চিহ্ন। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দেন, ইনশাল্লাহ পরে বুঝবেন। এরপর আরও ডাউন অ্যারো দিলাম, নিচে নামলাম, এইভাবে নিচে নামতে পারবো। আমি আবার চাইলেও উপরে উঠতে পারবো। ঠিক আছে, মাউস দিয়ে মাউস ঘুরলে ঘুরে, তাই না? এই কালো মানিক যেখানে থাকবে সেখানে আমার কার্সর অবস্থান করতেছে। আমি ডাউন অ্যারো দিলাম, কালো মানিক নিচে নামছে, তাহলে কার্সর নিচে আসছে। আমি মাউস দিয়ে যদি এখানে আনি, কার্সর নিচে আসছে। আবার ডাউন অ্যারো দিয়ে, তার মানে আমি দুইভাবে ইউজ করতে পারতেছি, ডাউন অ্যারো, আপ অ্যারো। মাউস দিয়ে উপরে নিচে টিপ দিলে আসবে। ঠিক আছে, এখন মাউসে একটা টিপ দিলাম, এখানে আসলো, ডাবল ক্লিক করলে সেখানে ওপেন হবে। মনে থাকবে? আরেক কীভাবে ওপেন হয়, আমি আপ অ্যারো ডাউন অ্যারো দিলাম, এন্টার বাটন চাপ দিলে ভিতরে যায়। কিসে চাপ দিলে ভিতরে যাবে? এন্টার বাটন। সো আমরা এই জায়গায় পয়েন্টগুলো শিখে নিলাম। আপ অ্যারো, ডাউন অ্যারো, মাউস দিয়ে উপরে যাওয়া, নিচে যাওয়া, মাউস দিয়ে ডাবল ক্লিক করলে ভিতরে যাওয়া, অথবা এন্টার চাপ দিলে ভিতরে যাওয়া। আর কালো মানে যেখানে থাকবে সেখানে আমার কার্সর অবস্থান করতেছে। কথা ক্লিয়ার? একদম নিচে আসছে, আপনি এখান থেকে QUIT মানে কি? কোয়েট। এখন কোয়েট যদি কোনো ত্যাগ করতে চান, এই জায়গায় যদি ইয়েস বাটন চাপ দেন, সে বলছে, এই আপনি কি ত্যাগ করতে কি আসলে চাচ্ছেন? হ্যাঁ, আমি চাচ্ছি। তাহলে মাউস দিয়ে ইয়েস বাটন চাপলেই ক্লোজ হয়ে যাবে, আর নো বাটন চাপলে ক্লোজ হবে না, আবার আগের অবস্থায় ফিরে যাবে। কথা ক্লিয়ার? ওকে, এখন কোনো কিছু মাউস দিয়ে টাচ করলাম না, আমি কিবোর্ড দিয়ে এন্টারের মধ্যে চাপ দিলাম। এন্টার হচ্ছে ইয়েস বাটন হিসেবে কাউন্ট করে। কোন বাটন হিসেবে? ইয়েস। তার মানে আমি যখন এন্টার চাপ দেবো, সাথে সাথে এটা ক্লোজ হয়ে যাবে। এন্টার চাপ দিচ্ছে, ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, আবার আমি ওপেন করলাম, ওপেন করে এই জায়গায় অ্যাক্টিভ ইউর লাইসেন্স, রিঅ্যাক্টিভ ইউর এক্সিস্টিং লাইসেন্স। আপনার যদি আগে থেকে লাইসেন্স থাকে, এটাকে রিঅ্যাক্টিভ করতে পারবেন। গেট এ রেন্টাল লাইসেন্স, যে আমি কোনো একটা বিশেষ প্রয়োজনে সফটওয়্যার কোম্পানি থেকে নির্দিষ্ট একটি সময়ের জন্য ভাড়া ভিত্তিক আমি তাদের কাছ থেকে লাইসেন্স নিতে চাচ্ছি। টাইম শেষ, পরে লাইসেন্সও শেষ। এরপর হচ্ছে কনফিগার এক্সিস্টিং লাইসেন্স, লগ ইন অ্যাজ রিমোট ইউজার, টালি.net ইউজার। অর্থাৎ আপনি যদি টালিটা অন্য কোনো জায়গা থেকেও লগ ইন করতে চান, সেক্ষেত্রে .net সার্ভিসটাকে আপনার নিতে হবে, নিলে আপনি করতে পারবেন। আর মাঝখানে এই জায়গা হচ্ছে ওয়ার্ক ইন এডুকেশনাল মোড। আপনারা যারা শিখতে চান টালি সফটওয়্যার, তাহলে এডুকেশন মোডে আপনি শিখতে পারবেন। আমি আপনাদেরকে এডুকেশন মোডে কাজটা শেখাবো। ঠিক আছে, এরপর যে আমি এখানে এটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে অটো এখানে একটা কোম্পানি ওপেন হয়ে গেছে। এই কোম্পানিটা ওপেন হয়ে যাওয়ার কারণ হচ্ছে আগে থেকে এখানে একটা কোম্পানি ছিল, আগে থেকে একটা কোম্পানি ছিল। এখন আমি এই কোম্পানিতে কাজ করব নাকি করব না। যদি নতুন কোম্পানিতে গিয়ে কাজ করি তাহলে করতে পারি, নতুন কোম্পানি তৈরি করতে হবে। তো এই জায়গায় যেহেতু একটা কোম্পানি অটো ওপেন হয়ে গেছে, নাম হচ্ছে সুন্না মার্ট বিডি লিমিটেড। এই কোম্পানিটাকে দিয়ে উদাহরণ দিয়ে আমরা একটু দেখে পরবর্তীতে আমরা নতুন করে তৈরি করা শিখব। একটা কোম্পানি তৈরি হলো, তৈরি হওয়ার পরে কোম্পানিতে দেখাচ্ছে নো বাউচার এন্টার্ড, কোনো বাউচার কী করা হয় নাই, প্রবেশ করা হয় নাই। তাহলে আমরা এই কোম্পানিতে কাজ করব না নতুন কোম্পানিতে কাজ করব? নতুন কোম্পানিতে আছে। কাজ করলে কি কি কাজ পাবো সেটা একটু দেখাই দিই। এক, কোম্পানিতে আগে থেকে লেজার তৈরি করা থাকে না, কোম্পানিতে আগে থেকে লেজার তৈরি করা থাকে না। আচ্ছা, এখন এখানে তো আগে থেকে একটা কোম্পানি আছে, কোম্পানি ওপেন হয়েছে। কোম্পানি ওপেন হওয়ার পরে আমরা যা পাবো, কোম্পানিতে আগে থেকে লেজার তৈরি করা থাকে না। আমার কোন কোন লেজার লাগবে সফটওয়্যার কোম্পানি আগে থেকে জানে না, বাট কিছু গ্রুপ সব কোম্পানিতে মেনটেন করা হয়। যেমন ফিক্সড অ্যাসেট সব কোম্পানিতে থাকে, তাই না? তারপর হচ্ছে কারেন্ট অ্যাসেট সব কোম্পানিতে প্রয়োজন হয়। তারপর হচ্ছে এই ক্যাপিটাল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল। এখন এগুলো হচ্ছে গ্রুপ নেম। এগুলো হচ্ছে কী নেম? গ্রুপ নেম।
কিন্তু লেজার নেম কি? লেজার হচ্ছে যেমন রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, এটা হচ্ছে একটা গ্রুপ নেম। লেজার হচ্ছে যাদের কাছে আমি বাকিতে বিক্রি করছি তারা হচ্ছে আমার লেজার। তাহলে লেজার সফটওয়্যার কোম্পানিকে আগে থেকে জানে আমি কারা আমার কাস্টমার। এই লেজারগুলো আমার তৈরি করতে হবে। আমি কি কি স্থায়ী সম্পদ কিনবো তারা কি আগে থেকে জানে? তাহলে এই লেজারগুলো আমাকে আগে তৈরি করতে হবে। কিন্তু সম্পদগুলো ফিক্সড অ্যাসেট তারা হয়তো বলে দিতে পারে। এই জন্য কিছু গ্রুপ দেওয়া থাকবে, লেজারগুলো আমাকে তৈরি করতে হবে। ওই লেজারগুলো তৈরি করার পার্ট হচ্ছে এই জায়গায় মাস্টার্স, যে জায়গায় এই জায়গায় আমি লেজার তৈরি করব। চাইলে গ্রুপও তৈরি করতে পারবো, যদি কখনো আমার নতুন গ্রুপের প্রয়োজন হয় তাহলে আমি গ্রুপও তৈরি করতে পারবো। ঠিক আছে? লেজার পার্ট তৈরি করার পরে হচ্ছে ট্রানজ্যাকশন পার্ট। ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন, যেখানে আমি ডাটা রেকর্ড করব, ডেবিট ক্রেডিটের মাধ্যমে ডাটাগুলো রেকর্ড করব, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন পার্ট। এরপর হচ্ছে ইউটিলিটি একটা পার্ট, আর লাস্ট হচ্ছে রিপোর্টিং পার্ট। তাহলে মেন হচ্ছে এখানে মাস্টার্স, যেখানে লেজার তৈরি করা হবে, এখানে ট্রানজ্যাকশান পোস্টিং দেওয়া হবে, আর এখানে আমি রিপোর্ট পেয়ে যাব। রিপোর্টে কী কী রিপোর্ট পাবো? ব্যালেন্স শিট পাবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট পাবো, স্টক যদি মেনটেন করি স্টকের সামারি পাবো। স্টকটা কি? স্টক হচ্ছে যদি কয় পিস মাল কিনলাম, কয় পিস মালামাল বিক্রি করলাম, আর কয় পিস মালামাল অবশিষ্ট রয়ে গেল। প্রতিটা আইটেম ধরে ধরে যদি আমি স্টক মেনটেন করি, ইনভেন্টরি মেনটেন করি, তাহলে যেমন সুপার শপ আপনি যখন যাবেন বিভিন্ন আইটেমের স্টক মেনটেন করা হয়, তাহলে এই আইটেমগুলোর স্টক মেনটেন করলে স্টকের রিপোর্ট পাবেন। এবং এছাড়া নিচে রেশিও অ্যানালাইসিস করা যাবে, অন্যান্য অ্যানালাইসিস করা যাবে, এবং ডিসপ্লে মানে দেখা, আরও অনেক রিপোর্ট দেখা যাবে এখান থেকে। কথা ক্লিয়ার? তাহলে আমি যদি ইনপুট দিই তবে আমি আউটপুট পাবো। ইনপুট মানে হচ্ছে রেকর্ড করা, ইনপুট মানে হচ্ছে কি রেকর্ড করা। তাহলে রেকর্ড করার শর্ত হচ্ছে কি, আগে আমাকে লেজার তৈরি করতে হবে, ট্রানজ্যাকশন আইডেন্টিফাই করতে হবে। আমরা যে আপনাদেরকে থিওরিতে পড়াইছি যে অ্যাকাউন্টিং সাইকেলের প্রথম যে পয়েন্টগুলো, যে একটা লেনদেন আপনাদেরকে পড়ানো হয়েছে, যে আর্থিক অবস্থা পরিবর্তন যদি ঘটে তবে সেটা লেনদেন। তাহলে একটা লেনদেনকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে শ্রেণী বিন্যাস করতে হয়, ক্লাসিফিকেশন। এটা কোন লেজার? বেতন দিলে আপনি স্টেশনারি লিখবেন না, বেতন দিলে সেটা আপনি স্যালারি এক্সপেন্স লিখবেন। বিনিময় ক্যাশে দিলে ক্যাশ, ব্যাংকে দিলে ব্যাংক, বাকি থাকলে ডিউ হিসেবে লিখে রাখবেন, তাই না? তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো, এগুলো আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আপনাকে লেজার আগে তৈরি করতে হবে, ট্রানজ্যাকশন করতে হবে। ওকে।